আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার মুরগিটা মশলা কত বড় হয়েছে, তো এটাকে আজকে জবাই করে ফেলাইছে। জবাই করছে মানে আগেই জবাই করছে, তো আমি এটা রান্না করি নেই, ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ননার সাথে আমার শ্বশুর ছিলে দিতেছে। এই যে দেখেন, কারণ আমার শ্বশুর অবশ্যই কীভাবে মুরগি ছিলতে হয় ওনারা সেটা জানেন। তো আমার শ্বশুরে যে চামড়া ছিলাইছে, আমার শাশুড়ি যে মুরগিটা এখন পিস পিস করে কাটতেছে। তো এখন আমরা এই যে দেখেন মুরগির মাংসগুলো যে এতটুকু হয়েছে, চামড়াগুলো পুরোপুরি কাটা হয়নি মাংসগুলো। তো এই যে দেখেন কীভাবে কাটতেছে। এখানে যে আমি আজকের মাংসটা রান্না করতেছি, এই যে মুরগির মাংসগুলো এগুলো হয়েছে, আর ঠ্যাংগুলো রেখে দিছি। ওগুলো আবার অন্যদিন রান্না করে দেখাইবো আরও ঠ্যাংয়ের সাথে। তো মুরগিগুলো আমি হলুদ মরিচ মাখাইয়া এখন আমি এটা ভাজতে দিছি। যাই হোক, একটু ভাজা নিলে একটু গন্ধটা কম লাগে। একটু ফার্মের মুরগি কিন্তু একটা গন্ধ থাকে হাজার হলো। তো এখন মুরগিটা রান্না করবো। সব মশলা টশলা কষাই নিচ্ছি। আজকে আমাদের বাসায় মেহমান আসছে, ননাস, মানে তো মুরগিটা রান্না করে দিব, সবাই মিলেই খাই। তো এই যে এখন আমি মাংসটা দিয়ে দিব, আলু আর মাংস দিয়ে আমি রান্না করবো। ভাজা নিচ্ছি মাংসটা। তো মশলাটা একটু কষাইতে দিয়ে দিব, মশলার সাথে মাংস দিয়ে কষাইতে দিলাম। এটা কষাইতে হতে থাক, যে বাকি কাজটা আমি সেরে ফেলাবো। কষাইতে দিব। তো মনে করেন সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। এই যে পানি দিয়ে দিলাম, কষানো শেষ হয়ে গেল। তো এই যে দেখেন পানি দিয়ে দিছি, বেশি পানি দিব না, কারণ যেহেতু গ্যাস নাই যেহেতু। তো এরকম করে পানি দিয়ে এখন ঢাইকা দিব, অল্প পানি দিব, একটু কষানো রাখবো। তো আমার ভাইও আসছে আজকে, ছোটো ভাই, বড়টা তো আসে না তেমন একটা। এখন আমি এটা ঢাইকা দিব। আর ওদিকে হচ্ছে আমি আজকে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করবো। তো আমার মুরগির মাংসটা রান্না শেষ, মশলা জিরা দিয়ে দিচ্ছি, এবার নামাই নিব। তো এই যে আমি প্রেশার কুকারে এখন গরুর মাংসটা বসাই দিচ্ছি। আমি প্রেশার কুকারে রান্না করতে পারি না, ঠিক আছে? তো কমেন্টে জানেন কীভাবে রান্না করে। আর এদিকে এই যে গরুর মাংসগুলো কুইটা ধুয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি রান্না করা যায় প্রেশার কুকারে। মশলাগুলো কষাই নিব এখন। কষাই নেওয়ার পরে এই যে মাংসটা দিয়ে দিব। তো মশলাটা কষাই নিলাম, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এই যে এখন মাংস লাড়াচাড়া দিয়ে তো ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার হইতে থাকলে কতক্ষণ লাগে। আর এদিকে পোলাওটা বসাইছে আমার শাশুড়ি। এই যে সব মশলা টশলা দিয়ে দিচ্ছে। এখন চালটা লবণ দিয়ে দিতেছে। পোলাও রান্না করছে আজকে, বড় পাতিলে রান্না করছে যেহেতু মানুষ বেশি। তো ওই যে চুলার গ্যাস কেমন দেখছেন। পোলাওটা দিয়ে দিছে, লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে বাফি দিয়ে দিছে। তো এখানে আমি সালাদটা কেটে নিব, গ্যাস কম যেহেতু, অনেক দেরি হয়েছে রান্না করতে। পেঁয়াজ, শসা করেছে, লেবু এটা নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচটা নিয়ে নিয়েছি। এখনো কাঁচামরিচ কাটি নিয়ে, তবে কাটবো। ধন্যবাদ।